বিশ্ব রাজনীতির দাবার ছকে বড় চাল দিল রাশিয়া ও চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের মুখে এবার প্রকাশ্যেই এক সুরে কথা বলছে মস্কো ও বেইজিং। ফলে প্রশ্ন উঠছে, বিশ্ব রাজনীতিতে কি শুরু হয়ে গেল নতুন শক্তি সমীকরণের খেলা? ২০২৬ সালের শুরু থেকেই ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র জোটের মধ্যে চলা ছায়াযুদ্ধ বড় সংঘাতে রূপ নেয়। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পরমাণু স্থাপনা ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করা হয়, যার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। এর আগেও ২০২৫ সালে ফোর্দো ও নাতানজ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা ও জ্বালানি সংকটের মধ্যে রাশিয়া ও চীন ইরানের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নেয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, রাশিয়া ও চীন এখন আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল শক্তি হিসেবে একসঙ্গে কাজ করছে। তাদের লক্ষ্য কোনো অঞ্চল দখল নয়, বরং বৈশ্বিক সংকট কমিয়ে বিশ্বকে স্থিতিশীল পথে ফেরানো। তিনি বলেন, দুটি দেশই পারমাণবিক শক্তিধর এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনসংখ্যা, অর্থনীতি ও সামরিক সক্ষমতা সব দিক থেকেই তাদের প্রভাব ব্যাপক। এই প্রেক্ষাপটে ১৪ এপ্রিল রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ চীন সফর করেন। সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশ বৈশ্বিক নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং পশ্চিমা নীতির প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে। বিশেষ করে ইরান ইস্যুতে রাশিয়া ও চীন একসঙ্গে অবস্থান নিয়েছে। মস্কোর দাবি, ইরানের পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক আইনের আওতায় বৈধ এবং শান্তিপূর্ণ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর চাপ, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের চেষ্টা এবং সামরিক হুমকিকে তারা অযৌক্তিক বলে মনে করছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ পশ্চিমা বিশ্বের আধিপত্যবাদী নীতিরও কড়া সমালোচনা করেছেন। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইউরোপ এখনও বৈশ্বিক প্রভাব ধরে রাখতে অন্য দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করছে। বিশ্লেষকদের মতে, রাশিয়ার সামরিক শক্তি এবং চীনের অর্থনৈতিক প্রভাব একত্রে একটি শক্তিশালী জোট তৈরি করছে, যা যুক্তরাষ্ট্রের একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। সব মিলিয়ে রাশিয়া চীনের এই ঘনিষ্ঠতা শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং একটি নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত, যেখানে একক শক্তির জায়গা দখল করছে বহুমুখী শক্তির ভারসাম্য। এখন দেখার বিষয়, এই নতুন সমীকরণ বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।